আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা দাদা, মন্দিরে মন্দিরে ধ্যান বর্ণিতা। ওখানে কি হচ্ছে? তর্পণ। তর্পণ মানে? সে কি, তুমি তর্পণ মানে কি জানো না? এখানে নতুন আসছো? না মানে আজ যে মহালয় বাবা, মহালয় কি জানো তো? আজকের দিনে হাজার হাজার মানুষ তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এই গঙ্গার ঘাটে জল প্রদান করতে আসে বাবা। ওই যে দেখছো মন্ত্রপাঠ করছে, মন্ত্রপাঠ করে জল প্রদান করছে, তাকেই বলে তর্পণ। ছোটি, তুই একটু দাদা ভাইয়ের কাছে থাক, আমি দেখি ঠাকুরমশাই কোথায়। আসছি। এই তো তোমরা এসে গেছো। হ্যাঁ, কি করেছো বাবা? এ কি অবস্থা তোমার? এই অবস্থায় তুমি তর্পণ করবে কি করে? দেখুন না কাকা, আমরা তো দাদা ভাইকে এটাই বোঝাচ্ছিলাম, একে পায়ের এই অবস্থায় জল লাগাতে পারবে না। তার মধ্যে ডাক্তারবাবু বলেছে 3 মাস বেড রেস্ট করতে। দাদা ভাই তো আমাদের কারোর কথাই শুনলো না, জেদ করে এখানে এলো। আসলে এতগুলো বছর ধরে দাদা ভাই তো তর্পণ করে এসছে, আজকের দিনে বাড়িতে বসে থাকে কিভাবে? সে তো বুঝলাম মা, কিন্তু এই অবস্থায় তর্পণ করা তো অসম্ভব। না না কাকা, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার জন্য আমার পূর্বপুরুষেরা জল পাবে না সেটা হতে পারে না। আমি পারবো, আমি পারবোই। আরে দাদা ভাই কি করছিস নাকি? দাদা ভাই বস। আস্তে। দাদা ভাই, তুই কেন এরকম অবুঝের মতো করছিস? এই পা নিয়ে তোর পক্ষে না, না, আমাদের একটা অন্য উপায় বার করতে হবে। হবে না ঠাকুরমশাই, অন্য কি উপায় আছে বলুন তো? এখন একটাই উপায়, ঘাটে বসে আমি মন্ত্র বলে দিতে পারি, কিন্তু এছাড়া আর কিছু করা তো আমার পক্ষে সম্ভব নয়। না না কাকা, ওইভাবে তো তর্পণ হয় না। আমি জলে নামতে পারছি না, আমি জল দিতে পারবো না ওনাদের, কি করে? ঠাকুরমশাই, আমাদের পূর্বপুরুষেরা জল পাবে। সেটা কিভাবে সম্ভব হবে মা? দাদা ভাইয়ের বদলে যদি আমি তর্পণ করি? গুড নিউজ বলছিস? একবারও ভেবে দেখেছিস কয়েনের উল্টো দিকে কি আছে? আমার মণিমা, মানে তোর মা, আজ অব্দি ওই বাড়িটার কোনো ক্লেমই করেনি, কারণ ওই মানুষটা আর বেঁচে নেই। অভিক ভুল কথা বলেছে মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কখনো না, কখনো না মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। দেখো মা, শাস্ত্রে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। শাস্ত্রে এও লেখা নেই যে মেয়েরা তর্পণ করতে পারবে না। শাস্ত্র সবসময়ই উদার, কিন্তু মা, সচরাচর এটা ঘটে না। আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে দিয়ে তর্পণ করাইনি। কাকা, এবারে তর্পণটা এরাই করবে। আমার বাবা মার পর আমাদের পরিবারের সবচেয়ে বেশি দায়িত্ব যদি কেউ নিয়ে থাকে সে হলো ও। আমি বাবা মার জন্য যা করতে পারিনি, আমার পরিবারের জন্য যা করতে পারিনি, এরা একা হাতে সব কিছু করেছে। আমার 2 ছোট বোন, ঠাম্মি, এমনকি আমার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। উদয়াস্ত পরিশ্রম করে
আমাদের মুখে অন্ন জুগিয়েছে। দাদা ভাই, আমায় আজ বলতে দে ইরা, প্লিজ আমায় বলতে দে। আমি ওর দাদা, আমি একটা ওয়ার্ডলেস, আমি পঙ্গু হয়ে গেছি। কি বলছিস দাদা ভাই এসব? আপনি 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 দেখছেন তো কিভাবে এখনো আমাকে ভরসা দিচ্ছে। আমার মনে হয় আমাদের বাবাকে, আমাদের পূর্বপুরুষকে এরাই জল দিতে পারে, একমাত্র ওকেই মানায়। ও আমার চেয়ে অনেক বেশি যোগ্য, ওর অধিকার আমার চেয়ে অনেক বেশি কাকা, ওর অধিকার আমার চেয়ে অনেক বেশি। যাই রে, যা। হ্যাঁ দাদা ভাই, তুই ঠিকই বলেছিস। দি যা, এবারে তর্পণটা তুই কর। চলুন ঠাকুর মশাই। তোদের মা এভাবে হঠাৎ করে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে এ আমি কখনো ভাবতে পারিনি রে। এখন থেকে সবার দায়িত্ব তোকে নিতে হবে। তোদের মায়ের অভাব কেউ যেন বুঝতে না পারে। বাবা, আমি একা পারবো? পারবি রে মা, পারবি। তোর মধ্যে সেই শক্তি আছে বলেই আমি তোকে কথাগুলো বলছি। ছোট বন্ধুটাকে অনেক বড় করে তুলবি, খেয়াল রাখিস ওদের দিকে। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবি, তুই একা নোস। তোর এই বাবা সারাক্ষণ সব সময় তোর মাথার উপরে আছে। আমি জানি বাবা, তুমি আজও আমার মাথার উপর আছো। আমাকে আশীর্বাদ করো, তোমার দেখানো পথে সারা জীবন যেন আমি চলতে পারি। আর তোমার বাড়ি আমাদের বাড়ি, আমাদের শেষের কবিতাকে যেন আমার সবটুকু দিয়ে আমি আগলে রাখতে পারি। তুমি আমায় ঠকাতে পারবে না মা, পারবে না তুমি। ছোট থেকে তুমি আমায় অনেক ঠকিয়েছ, আর পারবে না। আই হেট ইউ, আই হেট ইউ মা। মা